আমরা যখন আউটডোরে রোগী দেখি, প্রচুর এরকম রোগী পাই যারা দীর্ঘদিন ধরে বদ হজমে ভুগছেন। হিস্ট্রি নেবার সময় জানতে পারি তারা তাদের জীবনের কোনো একটা সময়তে কয়েক বছর একটানা সকালে খালি পেটে একটা করে ওষুধ খেতেন। তারা সেটাকে গ্যাসের ওষুধ বলে জানেন। হয়তো কোনো ডাক্তারবাবু তাকে 15 দিন খেতে বলেছিলেন, খেয়ে উপকার পেয়েছিলেন, তারপর তিনি বন্ধ করেননি, দিনের পর দিন খেয়ে গেছেন। এটাকে আমরা বলি প্রোটন পাম্প ইনহিবিটার, যেটা আমাদের পাকস্থলীর দেওয়াল থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় তাকে ক্রমশ কমিয়ে দেয়। দিনের পর দিন খাওয়ার জন্যে তাদের পাকস্থলীতে গ্র্যাজুয়ালি হাইপোক্লোরহাইড্রিয়া এবং তারপরে অ্যাক্লোরহাইড্রিয়া বলে একটা রোগ তৈরি হয়। তখন কি হয়, পাকস্থলীর দেয়াল থেকে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর বেরোনো বন্ধ হয়ে যায়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু খাবারকে হজম করতে সাহায্য করে তাই নয়, আমরা খাবারের সঙ্গে যে সমস্ত দূষিত পদার্থ, বিশেষ করে জীবাণুগুলি খেয়ে ফেলি, সেগুলোকেও কিন্তু নষ্ট করতে সাহায্য করে এই অ্যাসিডটি। কিন্তু দিনের পর দিন ওই প্রোটন পাম্প ইনহিবিটার খাওয়ার জন্যে তিনি ওই অ্যাসিড সিক্রেশন বন্ধ হয়ে যায় বলে অনেক খারাপ খারাপ রোগে ভুগতে থাকেন। এখন তিনি কোনো কিছুই খেয়ে হজম করতে পারছেন না। তখন তিনি ছুটে বেড়ান এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এশিয়ার বড় বড় হাসপাতালে তিনি দেখিয়ে এসেছেন, কিন্তু উপকার পাননি। তাদেরকে আমি বলছি, আয়ুর্বেদিকে এর চিকিৎসা আছে, যদিও সেটি সময় সাপেক্ষ, কিন্তু আপনাকে কিছুটা ভালো রাখা যাবে। তাই আপনি যদি চান তাহলে আয়ুর্বেদিক ওষুধের দ্বারস্থ হতে পারেন। তবে খেয়াল রাখবেন, আয়ুর্বেদিকের নামেও কিন্তু বাজারেতে প্রচুর ভুয়ো ওষুধ পাওয়া যায়। সঠিক চিকিৎসক নির্বাচন করে আপনি আয়ুর্বেদিক চিকিৎসার সাহায্য নিতে পারেন। ভালো থাকুন সকলে, ধন্যবাদ।